প্রথমেই একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি, যেখানে প্রধান চরিত্র দুটি, একটি ফড়িং আর একটি পিঁপড়া। গরমকাল চলছে আর সেই সময় পিঁপড়া ব্যস্ত রয়েছে খাদ্য মজুত করার জন্য। তাই সে একটি শস্যের দানাকে বয়ে নিয়ে যাচ্ছে তার ঘরের দিকে। আর একদিকে ফড়িং, যে সেই গরমে গান গাইছে আর নাচানাচি করছে। যখনই ফড়িংটি সেই পিঁপড়াকে দেখে কাজ করার জন্য, সে শস্য বয়ে নিয়ে যা দেখতে পায়, তখন ফড়িংটি পিঁপড়াকে বলে যে এত পরিশ্রম করার কি দরকার। তখন পিঁপড়া বলে যে আমি শীতকালের জন্য খাদ্য মজুত করছি, যাতে আমাকে শীতকালে সমস্যার মুখে না পড়তে হয়, তার জন্য আজকে আমি পরিশ্রম করছি। পিঁপড়ার উত্তরে ফড়িং বলে, এখনও তো অনেক বাকি আছে শীতকাল, তাহলে আজ থেকে এত পরিশ্রম কিসের জন্য? চলো একটু গান গেইন, একটু নেচেন। তখন কিন্তু পিঁপড়া ফড়িংয়ের কথায় কান দেয়নি, সে তার কাজ চালিয়ে যায়। কিছুদিন যাওয়ার পরে চলে আসে শীতকাল, চারিপাশে বরফে ঢাকা। তাই খাবারের সন্ধান করতে গিয়েও ফড়িং খাবার পায় না। মনে পড়ে পিঁপড়ের কথা, চলে যায় পিঁপড়ের ঘরে খাবারের জন্য, কিছু সাহায্য পাওয়ার জন্য খাবারের। পিঁপড়ের ঘরে গিয়ে দরজায় কড়া নাড়ে ফড়িং। পিঁপড়া দরজা খোলে, জিজ্ঞাসা করে কী ব্যাপার। ফড়িং বলে, এই প্রচণ্ড ঠান্ডায় চারিপাশে খাবার খুঁজে পাচ্ছি না, তার জন্য যদি তুমি কিছু আমায় খাওয়ার সাহায্য করো। ফড়িংয়ের উত্তরে পিঁপড়া বলে, যাও, তুমি তো গরমকালে নাচানাচি করছিলে এবং সঙ্গে গান গাইছিলে, না হয় শীতকালটাও খাওয়ার ছাড়া গান গিয়ে কাটিয়ে দেবে। এই ছিল স্টোরি। এই স্টোরি থেকে যে শিক্ষা পাওয়া যায় তা আমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা যে কোনো বয়সের ক্ষেত্রে। কিন্তু আমি এখানে যে টাইটেল দিয়েছি ভিডিওতে, বিশেষ করে 20 বছর বয়সী ছেলেমেয়েদের জন্য। কেন বললাম কথাটা? আমাদের আশেপাশে বা হয়তো আপনারাও দেখতে পাবেন আপনাদের বাড়ির আশেপাশে যারা এই মুহূর্তে পড়াশোনা করছে, কোনো সময় হয়তো তাদের আপনি বলেছেন যে এই সময় ঠিকঠাক পড়াশোনা করতে, যাতে ভবিষ্যতে একটা ভালো কাজ পায়, ভালো ইনকাম করতে পারে। ঠিক সেই মুহূর্তে তাদের মুখ থেকে একটাই উত্তর আসে, যদি আমরা এই মুহূর্তে আনন্দ উপভোগ না করি, তাহলে পরবর্তী সময় তো আমরা বুড়ো হয়ে যাব, তখন কি আর আনন্দ উপভোগ করা যায়? এমন কথা শুনতে পাওয়া যায়। এবার যে গল্পটা আমি বললাম, যেখানে ফড়িং যে ভুলটা করেছিল, গরমকালে খাদ্য মজুত করার বদলে নাচ গান করে সময়টা কাটিয়েছিল, পরবর্তী সময় যখন শীতকাল এলো, যখন চারিপাশে খাদ্যের কোনো সন্ধান নেই, তখন সে গেল পিঁপড়ার কাছে। এখানেও ঠিক তেমন, যদি এই বয়সে সঠিকভাবে পড়াশোনা না করা হয়, তাহলে কিন্তু পরবর্তী সময় আমাদের এর কাছে ওর কাছে দৌড়াতে হবে। যদি আমাদের সঠিক ডিগ্রি থাকে, তাই আমরা সেই ডিগ্রি অনুযায়ী ভালো ইনকাম করতে পারি। আর ভালো ইনকাম করলে আমরা সেই টাকা আমাদের মজুদ রাখতে পারি, সেই টাকা দিয়ে আমরা আমাদের ইচ্ছাকৃত জিনিস কিনতে পারি, খরচা করতে পারি। এটাই তো আসল কথা না, সেই গল্পের যে শিক্ষাটা। তাই 20 বছর বয়সী ছেলে মেয়েদের অবশ্যই এই সময়টাকে খুবই বিচার বিবেচনা করে ব্যবহার করা উচিত, যাতে পরবর্তী সময়ে এমন কোনো সমস্যার মুখোমুখি না হয়, যাতে অন্যের কাছে গিয়ে সাহায্য প্রাপ্তি হতে হয়। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।